আসসালামু আলাইকুম। আজকে রান্না করছি শীতকালীন সবজি পালং শাক দিয়ে ইলিশ মাছ। তাই ইলিশ মাছে 1 টেবিল চামচের মতো পেঁয়াজ বাটা দিয়েছি, 1 চা চামচের মতো মরিচ বাটা, স্বাদ মতো লবণ, 1/2 চা চামচ হলুদ গুঁড়া আর রান্নার তেল দিয়ে চুলায় একটু মশলাগুলো কষিয়ে নিচ্ছি। সামান্য একটু পানি দিয়ে মশলাগুলো কষিয়ে নেব। যখন তেলটা উপরে ভেসে উঠবে তখন আবার একটু পানি দিয়ে দিলাম। এই পানিটাও আবার একটু ফুটে ওঠার পরে এরপরে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা ইলিশ মাছগুলো দিয়ে দিলাম। ইলিশ মাছগুলো আমি ভেজে নেব না, ইলিশ মাছগুলো এই পানির ভিতরেই বা মশলাগুলোর ভিতরে একটু কিছুক্ষণ কষিয়ে নেব। ইলিশ মাছের ফ্লেভারটা এই মশলার ভিতরে বা ঝোলের ভিতরে বের হয়ে আসবে। মাছগুলো সুন্দরভাবে বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নেওয়ার পরে মাছগুলো একটা পাত্রে তুলে উঠিয়ে রাখছি। এরপর ওই একই ঝোল বা মশলার ভিতরে কেটে রাখা আলু, বরবটি সবজিগুলো দিয়ে দিলাম। এখানে শুধু পালং শাক দিয়েই রান্না করতে পারেন। আমি একটা আলু আর কিছুটা বরবটি দিয়েছি তরকারির ভিতরে। বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে এরপর পানি দিয়ে দিলাম ঝোলের জন্য। গরম পানি ব্যবহার করতে পারেন, এতে রান্নার স্বাদটাও বেড়ে যায় আর রান্নাটাও দ্রুত হয়। আর ঠান্ডা পানি দিলে যখন পানিটা ফুটে উঠবে তখন বেশ কিছুক্ষণ পরেই পালং শাকটা দিয়ে দিতে হবে। পালং শাকটা দিয়ে উপর নিচ করে একটু খুন্তির সাহায্যে বা কাঠির সাহায্যে নেড়ে চেড়ে নিলাম। এখন উপর করেই ইলিশ মাছগুলো দিয়ে দেব। ভিতরের দিকে দেব না, যাতে মাছগুলো আমি চাচ্ছিলাম যাতে আস্তেই থাকে, ভেঙে না যায়। তাই উপর সাইড করেই মাছগুলো দিয়ে ঢেকে দিলাম। পরিমাণ মতো ঝোল রেখে মাছটা নামিয়ে নিলাম। তৈরি হয়ে গেল দারুণ স্বাদের পালং শাক দিয়ে ইলিশ মাছ রান্না। আপনারাও এভাবে একবার ট্রাই করতে পারেন।